আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, একটা রেসিপি নিয়ে আসলাম। 1 কাপ আটা নিয়েছি, এর সঙ্গে সামান্য লবণ দিয়েছি, একটু তেল দিয়ে ম্যাশ করে নিব। লিটার চামচে 3 লিটার তেল নিয়েছি, সয়াবিন তেল। এখন ম্যাশ করে নিব, একটা রুটির মতন ডো করে নিব। আস্তে আস্তে অল্প হালকা পানি দিয়ে একটা ডো করে নিব। সামান্য লবণ আর তেল দিয়ে আমি মিশ্রণ করে নিচ্ছি। পরে একটা একটা ডো বানিয়ে নিব। তেল আর লবণ একসাথে মিশ্রণ করে নিই, সামান্য পানি দিয়ে ম্যাশ করে নিব। সামান্য পানি দিয়ে একটা রুটির মতো ডো করে নিব। এভাবে একটা ডো করে নিয়েছি, আর একটা রুটি বানিয়ে নিব। কিছু সময় ধরে রুটিটা একটা ডো করতে হবে, একটু ভালো করে মেখে নিতে হবে, তারও কিন্তু রুটিটা ভালো হবে। এবারে লুচি কেটে নিব, সঙ্গে সঙ্গে বানিয়ে নিব, রেস্টে রাখবো না। 4টা হবে। এবারটা একটা রুটি বানিয়ে নিব। আটা নিয়েছি, একটা রুটি বানানো হয়ে গেছে। সেম এভাবে একটা রুটি বানিয়ে নেব। দুটো ডিম দিয়ে রেসিপি করা হবে। পেঁয়াজ কুচি দিয়েছি, মরিচ কুচি দিয়েছি, ধনেপাতা কুচি দিয়েছি, সামান্য লবণ দেব, মরিচের গুঁড়া দেব, হলুদের গুঁড়া দেব, মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম, রাঁধুনি মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে ডিমের সাথে একসাথে ম্যাশ করে নিব। নিলাম, দুইটা ডিম ভেঙে নিব, ম্যাশ করে নিব। ম্যাশ করা হয়ে গেছে। ডিমটা ছেঁকে ভেজে নিব। রুটিটা আগে ছেঁকে নিব, তারপর ডিম দিয়ে ভেজে নিব। টমেটো দিয়ে ম্যাশ করা হচ্ছে। রুটিটা ভেজে নিব, এপাশ ওপাশ ভেজে নিব। রুপে এপাশ ওপাশ ভেজে নিব। উল্টে নিচ্ছে, এবার নামিয়ে ফেলবো। তেল দিয়ে ডিম ভেজে নিব। সয়াবিন তেল দিয়েছি, এবার ডিম ভেজে নিব। ডিম দিয়ে দিয়েছি, এবার রুটি দিয়ে দিব। রুটি দিয়ে দিলাম, এবার উল্টাতে দিচ্ছি। এবার উল্টো পাল্টে দেবো। কত সুন্দর ফুলকো হচ্ছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। মচমচে করে ভেজে নিব, ভাজ করে নিব। নিয়ে চাকু দিয়ে কাটা হবে, কেটে এবার ভাজ করে নিব। নিয়ে দিয়েছি, এবার চাকু দিয়ে কাটা হবে। খেতে কিন্তু দুর্দান্ত মজাদার।